হাই, হ্যাঁ, গুড ইভিনিং। এই বাচ্চা, এই যে পড়তে বসে গেছে একজন, পড়ছে, আর ও ক্লাস 10-এ উঠে গেছে। ক্লাস 10-এ উঠে ওর খুবই অসুবিধায় পড়ে গেছে। হ্যাঁ, এই যে আমাদের ঘরে একমাত্র ছেলে আমাদের, এটা এটা আমার রুগড়ি সুগুড়ি ছেলে। শরীরটা একটু ভেঙে গেছে, পড়ার চাপে আছে। আচ্ছা, চুলটা খুলে দেবে না। আর দেখুন আপনারা কিভাবে ছেলে থেকে মেয়ে সেজে গেলো। দেখুন ঘুরে যাবেটা, দেখি চুলটা ছেড়েছি যাবে, দেখা এবার দেখা না চুলটা ছেড়েছি। আর দেখি তো ভালো আসবে, ক্যামেরাটা ভালো আছে দেখ। তো এরা কেউ ক্যামেরার সামনে আসতে চাইছে না, কারণ হচ্ছে যার জন্য পড়ছিল তো ওরা ওইভাবে ছিল না আর কি, হ্যাঁ, তৈরি ছিল না। হ্যাঁ, তো এ আজকে যে জামাটা পরেছে সেই জামাটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, ওর বাপিকে গিফট দেওয়া হয়েছিল, ওর বাপি কোনোদিন পরিনি। সেই জামাটা ও ওই বাড়ি থেকে নিয়ে চলে এসেছে, আর এই জামাটা পরাতে ওকে আরও অসুস্থ লাগছে। কারণ হচ্ছে গিয়ে না, ভালো লাগছে, ভালো লাগছে, রোগা লাগছে তাকে। যাই হোক, এই আমাদের একটা ছোট্ট দেখে ফানি ভিডিও হয়ে গেল। তো কি বলবো, তুই যেভাবে লোকাইছিস। আচ্ছা ঠিক আছে। আর এদিকে ইনি খুবই পড়ছেন, আর আমি পিছন দিকে বসে বসে এর মজা নিচ্ছি, ডিস্টার্ব করছে এদেরকে। এটা ঠিক নয়, তাহলে চলো গুড ইভিনিং বলে তো আমি রেখে দিচ্ছি। এই দেখে দেখেছে, বালিশের আড়াল থেকে একজন বললো, আর একজন আর চোখে মাথা নিচু করে পড়িতে মজা হচ্ছে, এমন লাগছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ। তো চলো, এই জামাটা আমি বারণ করি, জামাটা একবারও পরি, নূতন জামা ছিল, রাখা ছিল, আর জামাটা খুব সুন্দর, মানে কাপড়টা দারুণ। তার জন্যে ও বলছে যে মা আমি ইউজ করবো, আমি তো একবারে ইউজ করি, তা মানে একবারও তো পরিনি, তাই জন্য আমি পরবো, ওই বলে ওই বাড়ি থেকে নিয়ে এসে। কিন্তু সামনে একটু দাগ হয়ে গেছিলো, কেননা অনেকদিন ধরে পড়েছিল তো। যাই হোক, হ্যাঁ, আবির করবো না, আর করতে বারণ করছি। তো চলো আজকে মতন বাই, ছোট্ট দেখে একটা আবির বাই করে তো টাটা করো বালিশের উপর থেকে। হ্যাঁ, দেখেছো, কোনো দেখেছো এরকম বালিশের উপর থেকে টাটা। ইয়া, তো এই যে আমি ক্যামেরার পেছনে ছিলাম, আর আমি মজা নিচ্ছিলাম, আর আমার শরীরটাও খারাপ হয়ে গেছে, ওদের শরীরগুলো তো দেখলে একদম এক একটা হচ্ছে গিয়ে কী বলবো, রোগা টুমটুম হয়ে গেছে, আমিও হয়ে গেছি রোগা, শরীরটা ভালো নেই, মানে রাত জাগা হয়ে যাচ্ছে। রাত জাগা নয়, ওরা কাজে 3টে উঠেছে না, 3টে উঠেছে, তো তার জন্য এরকম অবস্থা, দেখো চোখ মুখ ঢুকে গেছে, অসুস্থ মনে হচ্ছে একদম। আর প্রচুর গরম, যেমন গরম, আর এদিকে তার উপরে একদম কি বলবো, রাতেরবেলা রাত 10টা, আর কখন ঘুমালো 11টার দিকে না, 11টার সময় শুনলাম, আর উঠেছি আমরা কটার সময়, আমরা উঠেছি 3টে বাজে, তখন আর ঘুম হয়ে গেছে ভাই, 3টে ঘুম হয়ে গেছে। তো চলো আজকে মতন বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কোনো ভিডিও যাচ্ছে না, যা তা অবস্থা, একদম ইউটিউব করাই ছেড়ে দিয়েছি, কেননা ছোটোটার এক্সাম হলো, পরীক্ষা মানে হলো, রেজাল্ট বেরোলো, তাকে ভর্তি, আর একা মানুষ তো দৌড়াতে দৌড়াতে নিজে হাঁপিয়ে দিচ্ছি। ভিডিও তো করলে তো অনেক করা যায়, কিন্তু পোস্ট এডিটিংটা করতে পারছি না। এডিটিং মানে কি, একটাই ফোন হয়ে গেছে আমাদের, তো সেই ফোনটা বড়ো মেয়ের কাছে থাকে, আর আমার ফোনটা গেছে খারাপ হয়ে, তাহলে বড়ো মেয়ের কাছে থাকে, ওর আবার পড়াশোনা থাকছে, তার জন্য আর ভিডিও তো দূরের কথা, সব উল্টো পাল্টা হয়ে গেছে, আমাদের লাইফটা পুরো একদম যা তা হয়ে গেছে। কী বলবো, আর বলে কাউকে বোঝাতেও পারবো না কি কোন পরিস্থিতিতে আছে আমরা, কথা জড়িয়ে যাচ্ছে আমার। আজকে সকাল সকাল শুয়ে পড়ে, এখন আর টিউশন আছে আবার, টিউশন মানে এতে যাবো, বাজারেও যাওয়ার ছিল, সেটাও যেতে ইচ্ছে করছে না একদম। আজকে যাওয়া করতে করতে আর তো হবেই না তো তাহলে। আর দিনের বেলা বলবি, দিনের বেলা যা রোদ, বেরোবি কী করে, ওই জন্য তো বেরোতে কবে আজকে রে, আজকে তুই বেরিয়ে সকালে একটু ধরে নিতে পারবি, সেটা বড়ো কথা না, সমস্যা আমি তো তখন হয়ে যাবে আমার কাজ গেলে। কিন্তু এত ভিড় না, আগের দিন দেখেছিস তো না, তাই জন্য ভয় পাচ্ছিস না, যে মা যদি গিয়ে আটকে যায়। হ্যাঁ, প্রচুর ভিড়। আর পয়লা বৈশাখটা মানে কী বলবো, পয়লা বৈশাখ করে করে এত কেনাকাটা করছে এখানে লোকজন, আমাদের তো কোনো কেনাকাটা নেই, কিছু নেই।
শুধু লোকের কেনাকাটা করছে আর আমরা শুধু বাজারে গিয়ে কিছু একটা সামান্য জিনিস কিনতে যাচ্ছি, আটকে যাচ্ছি বাজারে। চলো আজকে নতুন বাইকে ভিডিও কোয়ালিটিটাও তো ভালো আছে, একটা অন্য ফোন দিয়ে করলাম। ভালো থাকো সবাই।